আমার শখের কোনো জিনিসে আমি কেন জানি রাখতে পারি না, আমার কাছে থাকে না। কেন এমন হয় আমি জানি না। তো আজকে আমি এগুলোকে জবাই করে ফেলেছি। তো আজকে আমি আপনাদেরকে এগুলোই রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম মেথি, তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমার এই জায়গাটা কেন জানি ভিডিওতে আসেনি, যার জন্য দেখাতে পারিনি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব গরম মশলা বাটা। গরম মশলার সাথে ছিল এলাচ, লং আর গোলমরিচ, সাথে আমি 2টা শুকনো মরিচও দিয়েছিলাম। তো সবগুলো আমি একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিলাম লবণ। এগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো মশলাগুলো আমি একটু কষিয়ে নিব ভালো করে। তো এখানে মোটামুটি সব মশলাই দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2টো দারুচিনির টুকরা, তারপরে দিয়ে দিব তেজপাতা। তেজপাতাটা আমি ধুয়ে মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। তেজপাতাটা ছিঁড়ে দিলে একটু ঘ্রাণটা ভালো আসে। তো আমি এখন দিয়ে দিলাম তেজপাতা। তো মশলাটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব কবুতরের মাংসগুলো। তো আমি এখানে কবুতরের মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলাটা যত ভালোভাবে মিশবে, মাংসটা কিন্তু খেতে ততটাই মজা হবে। তো আমি এরপর যে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা নিচ থেকে লেগে না যায়, ভালোভাবে কষানো হয়ে যায়। মাংস কিন্তু যত ভালোভাবে কষানো হবে, তার স্বাদ কিন্তু ততটাই বাড়বে। যে দেখুন আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। আমি আরেকটু কষাবো, তার জন্য আমি আরেকটু এটাকে রান্না করে নিচ্ছি। এই যে দেখুন আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমি এটার সাথে ভাজা আলু দিয়ে দিব। ভাজা আলুগুলো দিয়ে আমি পানি দিয়ে দিব। আমার এখানে মাংসগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে কষানোতেই, খুব একটা সিদ্ধ এখন আর লাগবে না। পানি দেওয়ার পরে পানিটা বলক এসে গেলেই আমি এটাকে নামিয়ে নিব। যে দেখুন আমার কবুতরের মাংস কিন্তু রান্না হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে